আমাদের মুসলমানদের জন্য বছরে ২টি ঈদ। সেই ২টি ঈদে মানুষ কি করবে না করবে আগে থেকে সবকিছু প্ল্যান করে রাখে। প্ল্যান করে রাখা আনন্দটা আল্লাহ তাআলা কারো কবুল করে, আবার কারো কবুল করে না। মানুষ কত কি করতে চায়, সবার স্বপ্ন কিন্তু পূরণ হয় না। চারপাশে কত কি ঘটতেছে। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। ঈদ মোবারক সবাইকে। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, আমরা বাইরে ঘুরতে যাচ্ছি। ঈদের দ্বিতীয় দিন আমরা বাইরে ঘুরতে যাচ্ছি। চলো। টাটা টাটা বাই বাই। এই যে দেখেন আমার ছোট ছোট ২টা বাচ্চা তারা কতটা খুশি। তাদের মতো হাজারো শিশু এতটা আনন্দ নিয়ে বসে থাকে ঈদে খুশি থাকার জন্য, আনন্দ করার জন্য, ঘোরাঘুরি করার জন্য, বাবা-মায়ের সাথে সুন্দর একটা আনন্দ ভাগাভাগি করার জন্য। কিন্তু সবার স্বপ্ন যেন পূরণ হয় না। এই যে কত কি ঘটতে যাচ্ছে, সদরঘাটের ঘটনা, তারপরে দৌলতদিয়া ফেরিঘাটের ঘটনা আমরা ইতিমধ্যে সবাই জানি। সেগুলো যখন মনের মধ্যে আসে তখন কিন্তু আমাদের ঈদের আনন্দটাই মাটি হয়ে যায়। যাই হোক যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে সবাইকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করেন। সবাই দোয়া করবেন। আমি হচ্ছে হ্যাপি ভ্যালেন্টাইন ডে ঈদের দিন বিকালে আপনাদের ভাইয়া ছিল না একটা, ওনার কোথায় যেন গিয়েছিল একটু। তো আমার বাসার নিচে এরকম ছোট্ট একটা আয়োজন হয়েছিল। আমি ওখানে চলে আসছি হ্যাপি ভ্যালেন্টাইনকে নিয়ে। এটা একদম আমার বাসার নিচেই, দূরে কোথাও নয়। কারণ দূরে আমি কোথাও বাচ্চাদেরকে নিয়ে যাই না। তো এখন দেখবো আমার বাসার নিচে ওনারা ছোট একটা মেলার কি যেন আয়োজন করছে। তো এটার ভিতরে ৳১০ করে টিকেট নিছে। কি আছে ভিতরে আমরা কিন্তু হেঁটে হেঁটে ভিতরে যাচ্ছি। আর এই জায়গাটা আপনারা অনেকেই চিনেন। এই জায়গার আমার অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে। বাট এটা রাস্তার মধ্যে একটা ছোট পার্কের মতো ওনারা সাজিয়েছিল। তো যখনই ঈদ আসে তখনই ওনারা চারপাশে একদম ব্যারিকেড দিয়ে তারপরে হচ্ছে এখানে মেলার আয়োজনটা করে। এতে করে ওনাদের অনেক লাভ হয়। কারণ ঈদে মানুষ কোথায় যাবে? যারা ঢাকা শহরে ঈদ করে তাদেরও তো একটা আনন্দ আছে। তারা ঘোরার জন্য কোথায় যাবে? তো জায়গায় জায়গায় রাস্তাগুলোকে এভাবে ব্লক করে, বন্ধ করে তারপরে ছোট ছোট মেলার আয়োজন করা হয়। এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের চরকি থাকে, ঘোরাফেরা করার অনেক কিছুই থাকে। এগুলো করে বাচ্চারা আনন্দ পায়। তো আমি আগে পুরোটা ডেকোরেশন দেখতেছিলাম, যেহেতু একটা পুরোনো জায়গা, যে কিভাবে ওনারা ডেকোরেশনটা করেছে সেটা আগে ঘুরে ঘুরে দেখতেছিলাম। তারপর কিছু কিছু জায়গায় ওনারা ফটোশ্যুট করার জন্য আলাদাভাবে সাজিয়েছে। সেখানে হ্যাপি ভ্যানের কিছু ফটোশ্যুট করে নিলাম, কারণ অনেক সুন্দর মতো সাজায়। আর ঈদ উপলক্ষে যেহেতু রাস্তাঘাট অনেক খালি থাকে ঢাকা শহরে, সেটা আমরা অনেকেই জানি। সারা বছরের সর্বোচ্চ মানে দিন হচ্ছে ঈদের সময় হয়। কারণ বন্ধ থাকে আর এত খোলামেলা থাকে, রিক্সায় চড়ে, বাসে চড়ে অনেক আনন্দ পাওয়া যায়। তো আমি অর্ধেকটা ঘুরেছি, ঘুরে হচ্ছে আপনি ভ্যান দেখেন এখানে লাপালাপি খেলবে, এটা টিকিট নিয়েছে ৳৫০। তো আমি ১ম এ কিন্তু ভাবিনি যে এখানে আয়ান উঠলে ব্যথা পাবে। ও যেহেতু আনহেলথি, অনেক চিকন। কেউ যদি ওর উপরে লাফালাফি করে পড়ে যায় অনেকটা ব্যথা পাবে। তো সেটা কিন্তু ভেবে টিকেটটা কাটিনি। যখন টিকেট কাটছি ও এরকমভাবে বারবার পড়ে যাচ্ছিল। তখনই আমার মাথায় চিন্তাটা ঢুকছে যে এখন যদি একটা ব্যথা পেয়ে যায়। তো আমি ওনাদের যে টাইম আছে সেই টাইমের আগেই কিন্তু ওদেরকে বের করে নিয়ে আসছি। কারণ এখানে সবাই মোটামুটি বুঝে, বাট আয়ান একটু কম বুঝে। ও একটা ব্যথা পেয়ে গেলে একদম নরম হাড় ভেঙে যেতে পারে। তা আমি কিছুটা খেলাধুলা করার পরে আমি ওনাদেরকে বলেছিলাম নামিয়ে দিন। মাত্র ৩ মিনিট হয়েছিল, বাট আমার ভিতরে একটা ভয় ঢুকে গেছে যদি ব্যথা পেয়ে যায়। তারপর যখন নামার কথা বলেছিলাম তখন আয়ান কান্না করে দিয়েছিল, বাট তারপর নামানো হয়নি। এরপর প্রায় ৭ থেকে ৮ মিনিটের মতো খেলা করেছে। তারপরে ও পায়ে ব্যথা পেয়েছে, নামার পরে কান্না করছে। তো ৭ থেকে ৮ মিনিট খেলা করার পর আমি এখান থেকে ওকে নামিয়ে নিয়ে আসবো। এরপরে হচ্ছে আমরা অন্য একটা সাইডে চলে যাবো। এটা কিন্তু এখানেই পার্কের ভিতরে, এটা বড় একটা মানে রাস্তার মধ্যে পার্ক ছিল। সেটা পুরাই ওনারা এরকম ডেকোরেশন করে তারপরে মেলার আয়োজনটা করেছিল। তো এখানে ফটোশুটের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু জায়গা ওনারা সেট করেছে। সেখানে আমি আপি ভাইয়ের কিছু ফটোও করেছিলাম আর ভিডিও রেখেছিলাম। কারণ এগুলো হচ্ছে লাইফের স্মৃতি। আজ এরকম আছে ২ ভাই, আগামীতে আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আরো বেশি বড় হয়ে যাবে। তারপর হচ্ছে এগুলো যখন ওরা বড় হলে দেখবে তখন ওদের কাছে একটা আলাদা করে আনন্দ কাজ করবে। তো এখন হচ্ছে ওরা খেলনাপাতির দোকান দেখছে, দেখে তো পাগল হয়ে গেছে, কিছু কিনবে। তো ছোট্ট এই জায়গা কিন্তু অনেক বড় মেলারই আয়োজন করছে। মানুষটা আস্তে আস্তে আসতেছে। ভিডিওটা হচ্ছে ঈদের দিনের পরের দিন। ঈদের দিন পরের দিনের পরের দিন মানে দ্বিতীয় দিন, ঈদের দ্বিতীয় দিন। তো এখান থেকে ওরা কিছু একটা কিনছে। কিনার পরে আমি আরো দোকান ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কি আছে। তো ওইখানে বাচ্চাদের সব খেলার জিনিসপত্র ছিল। তো ওরা ২-১ টা কি যেন কিনেছে, বাট বেশি একটা ভালো না। বাসায় গিয়ে যখন খেলা করছে তখন একদম ভালো হয়নি। এরপর আমরা চলে যাচ্ছি অন্য আরেক দিকে, দেখি ওদিকে কি আছে। আপনারা সাথে থাকেন, ফুল ভিডিওটি দেখেন, আশা করি ভালো লাগবে। তো
তারপর আমরা আরেকটা দোকানের দিকে চলে আসছি। এখানে খুবই কম দামে কসমেটিক্স বিক্রি হচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে এগুলো একদম ভালো না। কারণ খুবই রিজনেবল প্রাইসে কসমেটিক্সগুলো বিক্রি হচ্ছে। আর এই ধরনের কসমেটিক্স ব্যবহার করলে আমি মনে করি ত্বকের আরও বেশি ক্ষতি হবে। বাট আমি দেখে একটু ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে কিছু বিক্রি হচ্ছে। এগুলো হচ্ছে কি, এই যে চিংড়ি মাছের মাথা বেসনে ভেজে, তারপর হচ্ছে আলু ফ্রাই, এরকম আর কি ক্রিসপি জাতীয় কিছু। তো আমার দেখে খাইতে কিন্তু ইচ্ছে করে নাই, কারণ কেমন যেন পরিবেশটা আমার একদম ভালো লাগেনি। তারপরে আফিফ একটা আলু ফ্রাই নিয়েছে, ও বলেছে অনেক মজা হয়েছে। আর তারপরে কিছুই নেইনি, আমরা একটু হাঁটার জন্য এসেছিলাম। এখানে অনেক যে একদম খুবই ভালোভাবে মেলা হচ্ছে সেরকম না। ঈদ উপলক্ষে ওনারা যতটুকু পারছে ততটুকু এখানে ডেকোরেশন করেছে, জাস্ট মানুষজন এখানে এসে মানে আসতে পারে এই জন্য। আর শুধু এখানে না, ঈদ উপলক্ষে অনেক রাস্তাঘাটে এরকম মেলার আয়োজন। তো আমি ওনাকে জিজ্ঞাসা করতেছিলাম যে একটা রেসিপি সম্পর্কে, এটা কিভাবে করে। উনি বলেছে আমি এখন কিভাবে দেখাবো, এটা অনেক সময় লাগে। তারপরে হচ্ছে আর দেখাতে পারিনি, আমি চলে গেছিলাম। বাট আলু ফ্রাইটা দেখে আমার খুব মানে সুন্দর লাগতেছিল। আমি আফিফকে এটা কিনে দিয়েছিলাম। ১ পিস নিয়েছে ৩০ টাকার মতো। তো আমরা এখানে ঘোরাফেরা করে প্রায় রাত হয়ে গিয়েছিল। এরপরে আমরা আপনাদের ভাই আসছিল আমাদেরকে নেওয়ার জন্য। এরপরে আমরা একবারে রাতের খাওয়া-দাওয়া করে বাসায় ফিরবো। তো সাথে থাকেন, নাজিরা বাজার দেখাবো আজ আপনাদেরকে। নাজির বাজার সারা বছরই ভিড় থাকে। পুরান ঢাকার এত একটা স্পেশাল জায়গা খাওয়ার জন্য। সারা বছরই এই জায়গায় ভিড় থাকে। পুরান ঢাকার একদম খুবই আকর্ষণীয় খাবারগুলো নাজির বাজারে পাওয়া যায়। তো সেখানে সারা বছর তো ভিড় থাকে। ঈদ উপলক্ষে কেমন ভিড় থাকে সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করে দিব ইনশাল্লাহ। সাথে থাকেন, শেষ পর্যন্ত দেখেন। এখানে একটা নৌকা আমার খুবই ভালো লেগেছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম এটা কত? বাট উনি বলে এটার দাম ৮০০ টাকা। কিন্তু না, এটা অনেক কম দামে কিন্তু পাওয়া যায় সদরঘাটের গুলিস্তানে। তাই এটা আমার খুবই ভালো লেগেছিল, আমি আর নিইনি। তো দেখতেছিলাম ওদের এখানে আর কি আছে। আয়ান তো যেটাই দেখে সেটাই কিনতে চায়, ওর এই একটা অবস্থা। ও পারে না, যেই দোকানে যায় সেই দোকানে সবকিছু নিয়ে যায়, কিন্তু বাসায় নিয়ে আগে ভাঙ্গে পরে খেলা করে। আমার বাচ্চার মতো কারা কারা এমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই যে আপু আলু পাইটা খাচ্ছে খুব মজা করে, ওর কাছে নাকি অনেক ভালো লেগেছে। আর এখানে দেখেন সংসারের জন্য কিছু জিনিসপত্র, আমি কিছুই কিনিনি বাট একটু ভিডিও করলাম। এগুলো কি কিনবো সবই আছে বাসায়। তো মানুষ ঘুরতে আসতেছে আর হচ্ছে প্রচুর পরিমাণে কেনাকাটা করতেছে, যার যার মতো করে যার যে। তো মেলাটা অনেক বড় রাস্তার এরিয়া নিয়ে একদম আমরা এই মাথা থেকে ওই মাথা হাঁটতে হাঁটতে সবকিছু ঘোরাফেরা করতে করতে ওরা এটা সেটা খায়, অনেকটাই সময় লেগে গেছে। তার মধ্যে আমি বড় অসুস্থ হয়ে গেছি, আমার ঠান্ডা লেগে গেছে, কণ্ঠ শুনে আপনারা বুঝতেই পারছেন। আর এখানে দেখেন ওনারা কিন্তু এই জিনিসপত্রগুলো খুব চওড়া দামে বিক্রি করতেছে, আর বোকা পাবলিকগুলো এখান থেকে কিনতেছে। এটা ভাবে না যে এখান থেকে দাম বেশি নেবে। তারপরে আমরা চলে আসলাম আচার এরিয়াতে। এটা হচ্ছে চেরি ফলের আচার, এখানে আছে বড়ইয়ের আচার। আচারগুলো দেখে আমার একটা ভালো লাগেনি, কেমন যেন একদম পুরনো পুরনো আচার লাগতেছিল, মনে হচ্ছে একদম নষ্ট নষ্ট। আমি বলতেছি এগুলো তো অনেক পুরনো আচার, কিভাবে বিক্রি করতেছেন? এগুলো খেলে তো মানুষের পেটে ব্যথা হবে। ক্যামেরা হয়তো সুন্দর দেখা যাচ্ছে বাট এটা কিন্তু এতটা সুন্দর নয়, খুবই বাজে ছিল। আর এখানে 10 রকমের টক দিয়ে ফুচকা ছিল, আমার কোনো খাবারই পছন্দ হয়নি। তারপর হচ্ছে আমরা এখন বের হয়ে যাব। বের হওয়ার উদ্দেশ্যে আফিফ আয়ান নৌকায় উঠতে চায়। এই রাইডার কিন্তু খুবই ভয়ঙ্কর। এটায় ওঠা কিন্তু আমি কিছুতেই ওদেরকে দিব না, কারণ আমার এত বড় সাহস নেই। তো আমি বললাম তোমরা একটু বসো, বসে এটা দেখো, এনজয় করো, বাট এখানে ওঠা যাবে না। একটা কিছু হয়ে গেলে সেটা কিন্তু আমাকেই জবাব দিতে হবে তোমার বাবার কাছে। তখন আর ওদেরকে এটা উঠতে দেয়নি। তো ওই নৌকাটা এখন অন করবে, আমরা একটু দেখবো, ওদের দেখাবো আফিফ আয়ানকে, এরপর চলে যাবো আমরা এখান থেকে বের হয়ে। তো এই নৌকায় ছোট বড় অনেক মানুষই উঠতেছে, বাট আমাদের ওঠার কোনো সাহস ছিল না, তাই আমরা হচ্ছে উঠতেও পারি নাই। আমরা একটু বসে বসে দেখতেছিলাম যে আসলে দুনিয়াটা মানুষ কত আনন্দ করে, এনজয় করে। আর কত মানুষ ঈদ উপলক্ষে বাড়িতে যেতে চেয়েও বাড়িতে যেতে পারিনি। পরিবারের সাথে ঈদ করা তো দূরের কথা, তাদের স্বপ্নটা যেন মাঝপথে আটকে গেছে। এখানে চেয়ারে বসে বসে 2 মিনিট মাথাটা ঘুরিয়ে এগুলো চিন্তা করতেছিলাম, তখন আবার মনটা খারাপ হয়ে গিয়েছে, কারণ সদরঘাটের ঘটনায় সারা বিশ্বকে এমনভাবে কাঁদিয়েছে। এরকম মর্মান্তিক ঘটনা এর আগে কিন্তু কোনো জায়গায় ঘটেনি। এমন মৃত্যু যেন আল্লাহ কাউকে না দেয়। আমরা সবাই সবার জন্য দোয়া করব। এরপর এখানে নৌকাটা অন করে দিচ্ছে। আমি কয়েক মিনিটের মতো ভিডিও করলাম। আর নৌকায় একটা মানুষ ১ম এই উঠে আনন্দ করে, বাট যখন এটা চালু হয় তখন সবার চিৎকার শুরু হয়ে যায়, কারণ ওর মধ্যে অনেকটা ভয় থাকে।
কিছুদিন আগে আমাদের বাসার সামনে এরকম একটা নৌকা থেকে এই একজন বাচ্চা পড়ে সাথে সাথে মারা গেছে। সেই ঘটনার পর থেকে এখন কোনো পার্কে ঘুরতে গেলে বাচ্চাদেরকে সাবধানতার সাথে কোনো রাউডের মধ্যে উঠাই। আপনারাও এটা খেয়াল রাখবেন, কারণ কখন কার মৃত্যু আল্লাহ চোখ দিছে কান দিছে দেখে শুনে চলাফেরার জন্য, বাট নিজের ইচ্ছায় যদি আগুনে ঝাঁপ দিয়ে ফেলি সেটা তো আর আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহরও দোষ নাই। তো এই নৌকার নিয়ম হচ্ছে প্রথমে আস্তে আস্তে চলে, তারপরে হচ্ছে একটু জোরে জোরে চলে। এই যে দেখেন প্রথমে আস্তে আস্তে চলতেছে, এরপরে হচ্ছে জোরে জোরে। তো যখন জোরে জোরে চলবে তখন কিন্তু মানুষের এত চিৎকার শুরু হয়ে যায়। তো এই তো এখন আমরা বের হয়ে যাব। মানুষের টিকেট দিয়ে একদম নিচে কাগজ এলোমেলো হয়ে আছে। তো আমরা একটু গেটের কাছে যে বের হওয়ার সময় এখানে একটা টেডি দিয়েছে। তো ওদের সাথে আফিফ ভাইয়ান মুসাফা করে নিল। তো আমাদের এখানে পার্কের কাজ শেষ। এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি খাওয়ার উদ্দেশ্যে। রাত প্রায় ৮টা বেজে গেছে একবারে। বাইরের রাতের খাবারটা খেয়ে আমরা বাসায় গিয়ে ঘুমিয়ে যাবো ইনশাল্লাহ। তো এই তো আফিফ ভাইয়ান কি সুন্দর মতো করে ওদের সাথে মুসাফা করে নিল। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব, চলে যাব সরাসরি নাজিরা বাজার। তো চলেন নাজিরা বাজার যাওয়া যাক। রিক্সা দেখতেছিলাম, আপনাদের ভাই রিক্সা দেখতেছে এখন নাজিরা বাজার যাওয়ার জন্য। এরকম বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু সব ভিডিও করা হয় না। আমরা রিক্সা নিয়ে ডাইরেক্ট নাজির বাজার চলে এসেছি। দেখেন হোটেলের মধ্যেও ঢুকে পড়েছি। এটা খাওয়ার জন্য এত বিখ্যাত। নাজির বাজার আসলে আমরা সবসময় ছোট হোটেলটাতেই ঢুকি, কারণ এটার খাবারই সবচেয়ে বেশি মজা লাগে আমার কাছে। তো আমি হোটেলের ভিতরে চেয়ারে বসেই বাইরের দৃশ্য একটু ভিডিও করতেছিলাম। কি পরিমাণ মানুষ, আপনারা শেষে অবশ্যই দেখতে পারবেন। পুরান ঢাকার নাজিরা বাজার কারা কারা চিনেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমি বুঝি না, এত বড় বড় হোটেল আছে চারপাশে, আরও এই হোটেলে যে খাবারগুলো পরিবেশন করা হয় সেই খাবারগুলো কিন্তু অন্য হোটেলেও দেয়, তারপরেও মানুষ কেন জানি এটার মধ্যে গাদাগাদি করে ঢুকে। এটার মধ্যে মানুষ মজা পেয়ে গেছে। তো আমরা অর্ডার করে ফেলছি ইনশাল্লাহ। এখন 5 মিনিটের মধ্যে আমাদের খাবারগুলো চলে আসবে। যতটা পারি আপনাদের সাথে শেয়ার করবো, শেষ পর্যন্ত থাকেন। তো এই তো আমাদের খাবার চলে এসেছে। এগুলো এখানে কিন্তু বিভিন্ন ধরনের চাপ পাওয়া যায়, একদম দেশি বলেন বিদেশি বলেন সব কিছু এখানে পাওয়া যায়। তো আয়ান ঝাল খায় না, ওর জন্য ঝাল ছাড়া নিয়েছি। আমরা ঝাল খাই, আমরা একদম ঝাল ঝাল করে নিয়েছি। খুবই মজা এখানে লুচি। তো খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে গেছি। এখন দেখেন নাজির বাজারের বাইরের দৃশ্যটা, কি পরিমাণের মানুষ আর হচ্ছে ধোঁয়া। এখানে একদম এই গ্রিল চিকেন, চাপ, নান রুটি, তারপরে হচ্ছে এগুলোর জন্যই বিখ্যাত। মানুষ এগুলো খেতে মূলত আসে। সবকিছু পাওয়া যায়, বিরিয়ানি, সাদা ভাত, রোস্ট, পোলাও, কাচ্চি, একদম সবকিছু। তারপর মানুষ হচ্ছে এই যে দেখেন ঘোড়ার গাড়ি দিয়েও ঘুরতেছে। মানুষ এত এনজয় করতেছে। ওই যে ভিডিওর শুরুতেই বললাম, কারো হাসি কারো খুশি, আল্লাহ সবাইকে হেফাজত করুক। তো এখন আমরা বাসায় চলে যাব ইনশাল্লাহ। ভিডিওটা এখানে শেষ করে দিব। কেমন লেগেছে ভিডিওটা সবাই একটু কমেন্টস করে জানাবেন, পারলে শেয়ার করে দিবেন, কারণ আজকের ভিডিওটা অনেক বড়, অনেক কিছু দেখিয়েছি। আর পুরান ঢাকার নাজিরা বাজার, পুরান ঢাকা কারা কারা আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। কত পরিমাণে মানুষ দেখ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।